লো গাইস, আজকের আমাদের সাথে এমনটা হবে আমরা ভাবতেও পারিনি। তো গাইস, আজকের আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হলো বান্ধবীদের সাথে ঘুরতে যাবো। আর দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেলাম। দেরি না করে তাড়াতাড়ি নতুন জামা কাপড় পরে বেরিয়ে গেলাম। পরে আমার 3,03,000 গাড়িটাও বার করে নিলাম। দেখতে পাচ্ছি ভিড়ে আছে, কিনতে চাইলে কমেন্ট করবে। তারপর আমি গাড়িটা নিয়ে হাঁটতে যাচ্ছিলাম। তারপর মনে হলো আমি চালাতেও তো পারি। আর দেরি না করে উঠে পড়লাম। গাড়ি চালানো रुको जरा सबर करो। তারপর আমার একটা বন্ধুকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম। কই গেল? হই সে, দেখতে পাচ্ছেন আসছে আমার रुको जरा सबर करो। এসেই ক্যামেরাটা দেখে লজ্জায় সরে গেল। আমি আর দেরি না করে ওকে তাড়াতাড়ি বললাম, তুই যা গিয়ে জামা কাপড় পরে তোর জন্য মেয়ে দেখতে যাবো। চলে গেল। আমরাও একটা ভালো জায়গা থেকে গাড়িটা পার্কিং করে টানা রোদের মধ্যে গিয়ে আমিও মানে পার্কিং হয়ে যাই। দেখতেই পাচ্ছ রোদের মধ্যে একটা হালুয়া হয়ে গেছে। আমি এখানে বসে আছি, তো গরমের মধ্যে বসে আছে। সূর্য মামা রেগে গিয়ে বললো চল হট এখান থেকে। তাই আমি আর না কিছু বলে রেগে গিয়ে আমার গাড়ির চাবি লাগাতে লাগলাম। চাবি লাগানো হয়ে গেলে 12:30 চেক করে নিলাম, দেখছি খুলছে না। তাই চাবিটা নিয়ে চলে আসলাম। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমার বন্ধুটার কাছে। শেষমেশ বন্ধুটার ঘরের সামনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন কলকাতার অলি নিয়ে যাচ্ছি আর কি, সব বাধা ভেঙে ডাইরেক্ট ওদের ঘরে ঢুকে গেলাম চোরের মতো। ও আমাকে দেখাতে যেটা বললো, তাই আমি আর কিছু না বলে মনের দুঃখে ওর কাছে চলে গেলাম। ওকে গিয়ে বললাম চ তোর মেয়ে দেখতে যাবো। ও শেষ পর্যন্ত আমার সাথে বেরিয়ে পড়লো। ওকে বন্ধুরা, গুড বাই। ব্লগটা কিরম লাগলো কমেন্ট করবে, ফলো করে দেবেন। হচ্ছে পরের